হরে কৃষ্ণ। স্বাগত বন্ধুরা নতুন আরেকটা রেসিপিতে। তো আজকে তৈরি করলাম দই লস্যি বাড়িতেই, একদম খুব সহজভাবে অল্প উপকরণে আর কম সময়ে এই দই লস্যি তৈরি করা হয়। তো বাড়িতে যদি আমরা এইভাবে দই লস্যি তৈরি করি তো বাজার থেকে আর কিনে আনতে হয় না। তো আমি কিভাবে এই বাড়িতে দই লস্যি তৈরি করলাম আপনারা অবশ্যই আমার এই পুরো ভিডিওটা দেখবেন। তো আমি একটু খেয়ে দেখছি কিরকম টেস্ট হলো। অসাধারণ। তো আজকাল যা গরম পড়লো তো একটু লস্যি খেতে খুবই ইচ্ছা করলো। তো আজ তৈরি করব দই লস্যি। তো দই লস্যি আমি কিভাবে তৈরি করি আর কি কি উপকরণ নিলাম এখানে আমি দেখুন গড়ে আবার দই তৈরি করলাম। এই যে টক দই দিয়ে লস্যিটা তৈরি করব। আর এদিকে নিলাম কাঠবাদাম, খেজুর নিলাম, বাদাম, কাজু বাদাম আর চিনি নিলাম। তো দই লস্যি তৈরি করার জন্য এই উপকরণগুলি লাগবে। তো খেজুর, বাদাম, কাঠবাদাম সবগুলো একটু মিক্সার করে নিতে হবে। তো খেজুরগুলি আমি খুলে মিক্সি জারে নিয়ে নিচ্ছি। তো খেজুরটা নিয়ে নেওয়ার পর এবার বাদামগুলি নিয়ে নিচ্ছি, কাঠবাদামগুলিও নিয়ে নিচ্ছি। চিনিটাও আমি কিন্তু মিক্সার করে নেব, দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি। তো এবার খুব ভালোভাবে পেস্ট করে নেব। এবার একটা বাটির মধ্যে এই মিক্সচারটা নিয়ে নিতে হবে। তো এবার দইটা দিয়ে দিচ্ছি, টক দই। তো এবার এই মিক্সি বাটিটা একটু ধুয়ে জলটা দিয়ে দেবে। এবার এখানে দিয়ে দিতে হবে বিট লবণ। এরপর দিয়ে দিতে হবে লেবুর রস। তো লেবুর রসটা দিলে টেস্টটা খুব ভালো আসে। তো লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়ার পর আবার কিন্তু মিক্সিতে নিয়ে নিলাম, আবার একটু মিক্সার করে নিতে হবে। তো এইভাবে কিন্তু আমি মিক্সচার করে নিলাম মিশিয়ে নেওয়ার পর। দেখুন, তো দেখুন এইভাবে কিন্তু মিক্সি করে নেওয়ার পর এইভাবে হলো। তো এই রকমের এই হতে হবে এই লস্যিটা। তো এবার গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আমি গ্লাসের মধ্যে নিয়ে নিলাম। তো এবার কয়েকটা কাঠবাদাম উপর দিয়ে দেব ডেকোরেশনের জন্য। তো কয়েকটা আইসের টুকরোও দিয়ে দিলাম লস্যিটা একদম ঠান্ডা ঠান্ডা খাওয়ার জন্য। একদমই কিন্তু দইয়ের লস্যি রেডি হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমি এই দইয়ের লস্যিটা তৈরি করলাম, দেখুন, আর একদম সুস্বাদু। তো আমার এই দই লস্যির ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হলো আমার এই দই লস্যির রেসিপিটা।